ও বন্ধুরে, কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অনেক মানুষ রাত্রিতে ঘুমায়া যাবে, এমনও তো হতে পারে এই রাত্র জীবনের শেষ রাত্র, এমনও তো হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল। ও বন্ধুরে, চক্ষু দিয়া কি পানি আসে না? ও বন্ধু, কার চক্ষু দিয়া পানি আসে একটু দেখো। ওই বান্দা বড় আল্লাহর প্রিয় বান্দা, চোখের পানির বড় দাম, আল্লাহর দরবারে চোখের পানির বড় দাম। আমার আল্লাহ বলে, রে বান্দা, কাঁদো বেশি বেশি কাঁদো, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান, তামার জমিন হয়ে যাবে। মাথার ৮ বিঘাত উপরে সূর্য থাকবে, সূর্যের গরমে সবাই নিজের গামের উপর সাঁতরাইতে থাকবে। এমন কঠিন ময়দান, আর জাহান্নামের হুঙ্কার। জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীকে আমার কাছে দাও। জাহান্নামের খাবার হচ্ছে দুইটা। কয়টা? জোরে কও, কয়টা? জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর পাথর। জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর পাথর। আমার আল্লাহ বলবে, জাহান্নাম থাম থাম, বিচারটা শেষ করে দেই, তারপরে তোকে জাহান্নামীকে দিব। জাহান্নাম মানবে না, হুঙ্কার। জাহান্নাম বড় বড় হুঙ্কার দিবে। আমার আল্লাহ কি করবে জানেননি? ৭০,০০০ শিকল দিয়া, ৭০,০০০ ফেরেশতা দিয়া জাহান্নামকে আটকায়া রাখবে। জাহান্নামকে আটকায়া রাখবে, তারপর আটকাইতে পারবে না। জাহান্নাম এত পাগল পারা হয়ে যাবে, আমার আল্লাহ ওই সময় কি যেন জাহান্নামে দিবেন, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলে, কি দিলা গো আল্লাহ? আবে হাউসারের পানি দিছো নাকি? আবে হায়াতের পানি দিয়েছো নাকি? হাউজে কাউসারের পানি দিয়েছো নাকি গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, না, হাউজে কাউসারের পানিও দেই নাই, আবে হায়াতের পানিও দেই নাই। আমি দিয়েছি ইমানদার বান্দার চোখের পানি। চোখের পানি দিতে দেরি, চোখের পানি দিতে দেরি, জাহান্নাম ঠান্ডা হইতে দেরি নাই। ওরে বন্ধু, সেজন্য মনের আশা পূরণ হয় না। ও যুবক, মনের ইচ্ছা পূরণ হয় না, সেজন্য তাহাজ্জুদের টাইমে চোখের পানি পালানোর চেষ্টা করো। আল্লাহর কাছে যদি চাইতে পারো, আমার আল্লাহ সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিবে। আরে নবীর উম্মতের দল, আমার নবী যখন পর্দা করবে, আমার নবীর সামনে যখন আজরাইল আসলো, আজরাইল আসলে জান কবজ করার জন্য, আজরাইল বলে, গো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন আপনাকে আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আপনি যদি চান কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, আর যদি চান এখনই আল্লাহর দিদারে যেতে পারবেন। আপনার কি ইখতিয়ার? আমার নবী বলেন, কিয়ামতের পরেও কি দুনিয়া থেকে পর্দা করতে হবে? আজরাইল বলে, কিয়ামতের পরেও পর্দা করতে হবে। বলে, না না, এত লেট করতে চাই না, আমি আল্লাহর দিদারে যাব। তুমি জান কবজ করা শুরু করো। যখন আজরাইল আমার নবীর জান কবজ করা শুরু করলো, আমার নবীর রূহ মুবারকে যখন পিঠ মুবারক যখন হাত দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে আজরাইল, কি করতাছো তুমি? কি করছো? এত কষ্ট, মনে হয় আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপায়া দিছো। আল্লাহর প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, তাদের কোনো অস্ত্র লাগে না, তাদের একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ধ্বনি যথেষ্ট। বেঈমানরা পলায়ন করতে থাকে। কথা বলো ঠিক না? দুই হাত তুলে বলো ঠিক না? আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে মারহাবা। কষ্ট লাগতেছে বাবা? হ্যাঁ, আলোচনা চলবো নি? চলবো না বন্ধ? এই মাহফিলটা কততম বার্ষিকী?
প্রথম চলছিল না, আবার বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। বন্ধ করে দেন কেন আবার? ভালো কাজ বন্ধ করে দেন। আয় হায় রে, সব জ্বালা দিকে এই জায়গার মধ্যে ভালো কাজেরই সব জ্বালা, ঠিক নেই? ভালো কাজে ভাল লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইরকম ইমাম সাহেব দরকার প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, ঠিক নিও? হ্যাঁ, এরকম ইমাম সাহেব পাওয়া ভাগ্যের ব্যাপার। একটা ইমাম চাইলে সমাজকে পরিবর্তন করতে পারে, একটা ইমাম চাইলে যুব সমাজকে পরিবর্তন করতে পারে। আর যদি সেই ইমামটা ইয়াং হয়, যুবক হয়, যুবক হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান যুবকদের, কথা বলো ঠিক না? যুবকরা চাইলে নিমিষে কয়েক মিনিটের ভিতরে দেশকে পরিবর্তন করতে পারে, কথা বলো ঠিক না? রাজি আছো নাই? নাই রাজি আছো সবাই? যুবক মুরব্বী সবাই মিলে আমরা সামনে আগাইতে চাই। আমরা আপনারা সবাই মিলেই বাংলাদেশ, কথা বলো ঠিক না? সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের যে ভালো কাজগুলা, কবরস্থানের কাজ, মসজিদের কাজ, যত ভালো কাজ আছে, ইসলামিক প্রতিযোগিতা, ইসলামিক জলসা, ইসলামিক অনুষ্ঠান, এগুলার মধ্যে সবসময় আগে থাকবেন, কথা বলুন ঠিক না? থাকার দরকার আছে না নাই? এগুলাই তো নাজাতের উসিলা। আরে নবীর উম্মতের দল, আরে যুবকের দল, আরে নবীর প্রেমিকের দল, এই দুনিয়ায় আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না, কেউ থাকবে না, সবাইকে চলে যাবে। কিন্তু রে বন্ধু, যদি এমন একটা কাজ করে যাইতে পারেন, আপনি অন্ধকার কবরে চলে যাবেন, আমি অন্ধকার কবরে চলে যাব, কিন্তু অন্ধকার কবরে নেকি যাইতে থাকবে। কোন সে ব্যক্তি যে অন্ধকার কবরে যাবে, তারপরে সওয়াব পাবে? ওই ব্যক্তি তিন ধরনের ব্যক্তি। একটা হচ্ছে যদি নেককার সন্তান রাইকা যাইতে পারে। ও গোজারিয়ার মা, ও গোজারিয়ার আম্মা গো, ও বৃদ্ধ বাবাজিরা, একটা সন্তানকে যদি নেককার বানাইতে পারো, একটা সন্তান যদি কোরআনওয়ালা বানাইতে পারো, একটা সন্তান যদি কোরআনে হাফেজ বানাইতে পারো, একটা সন্তান যদি নেককার হয়ে যায়, একটা সন্তান যদি আলেম হয়ে যায়, তুমি অন্ধকার কবরে চলে যাইবা। ওই কবরের পারে দাঁড়ায়া সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলতে দেরি আমার আল্লাহ বলেন, আরে বান্দার দল, আরে বান্দারা, যখন কোন বান্দার সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, বলতে দেরি আমার এশকে দরিয়ায় জুস মারতে দেরি হয় না, সাথে সাথে ওই কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম কবরস্থান দিয়ে যাইতেছিলেন, কবরস্থান দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে অন্ধকার কবরে আযাব চলতেছে। অন্ধকার কবরে আযাব, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে যিনি আপন তিনি হচ্ছেন মদিনাওয়ালা। আরে নবীর উম্মতের দল, আরে প্রেমিকের দল, যখন অন্ধকার কবরে আযাব চলতেছে, ঈসা আলাইহিস সালাম দেখে চলে গেলেন। কয়েকদিন পরে আবার এই কবর দিয়ে যখন আসতেছেন, দেখা যায় ওই কবরে আযাব নাই, ওই কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান। আল্লাহু আকবার! কোন কবর? যেই কবরটা ছিল জাহান্নামের বাগান, ওই কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান। কি ব্যাপার? ঈসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, বুঝতে পারলাম না, তোমার লীলা খেলা তো বোঝা যায় না গো। ওগো রব্বুল আলামিন, যেই কবরে আযাব আবার
কয়েকদিন পরে দেখা যায় ওই কবরে জান্নাতের বাগান। কিসের জন্য গো মাওলা, কিসের জন্য? আমার আল্লাহ বলেন, রে ঈসা তুমি কি জানো ওই যেই ব্যক্তিটার কবরে অন্ধকার, কবরে আযাব চলতেছিল, তার একটা সন্তান ছিল, সে দুনিয়াতে রাইকা গেছি। ওই সন্তানটা মক্তবের মধ্যে গিয়া, মাদ্রাসার মধ্যে গিয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি নাকি রহমান রহিম। ওই সন্তান যখন আমার নাম নেয় রহিম রহমান বলে, আমার ইশকের দরিয়ায় জোশ মেরে ওঠে। আরে ঈসা, আমি তার বাবার কবরে আর আযাব দিতে পারি না। তার বাবার কবর আমি জান্নাতের বাগান বানাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা। তুমি বাঁচাও, তুমি মারো, সবাই তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর না বাবা। লা ইলাহা, মহব্বতে সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা লা। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। ঠিক নি রে বাবা? ও বন্ধুরে, আল্লাহ কত রিজিক, আল্লাহ যে কত মহান, কত সুন্দর আমাদেরকে খাওয়ায়। দেখেন আমাদের ডাইনে বামে অনেক মানুষকে একটু তাকায় দেখে, অনেক মানুষ খাইতে পারে না, অনেক মানুষ কথা বলতে পারে না, অনেক মানুষ চক্ষু দিয়া দেখতে পারে না, অনেক মানুষ কান দিয়া শুনতে পায় না। আজকে একটা যুবক আসছে, ক্যামেরাম্যান, দেখছেন কিনা জানি না, ক্যামেরাম্যান দেখছেন, সে ভালো করে হাঁটতেও পারে না। কিভাবে আল্লাহর নাফরমানি করো রে গজারিয়ার মুসলমান, কিভাবে আল্লাহর নাফরমানি করো, বুঝে আসে না, বুঝে আসে না। আমার আল্লাহ কত মায়া, মায়া করে আমাদেরকে খাওয়ায়, কত সুন্দর হাত দিল। এই হাতের মূল্য আমরা বুঝি না। যেই মানুষের হাত নাই তাকে প্রশ্ন করবেন, আরে ভাই তোমার যদি হাত থাকতো কি করতা? বলতো আমি সুন্দর করে খাবারটা খাই না, খানাটা খাইতে পারতাম, সুন্দর করে চলতে পারতাম, আমি ভালো করে ইনকাম করতে পারতাম, আমি মালিকের ভালো করে সেজদাটা দিতে পারতাম। আর তোমাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো। আমার আল্লাহ আসমান বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, চন্দ্র বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, সূর্য বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ বান্দাকে কুন ফায়াকুন বইলা বানায় নাই, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বান্দার চেহারাটা বানাইছে। এই কথা চিন্তা করলেই তো জীবন পরিবর্তন। ওয়াজ তো বেশি শুনতে হয় না, আল্লাহর নিয়ামতে
নিয়ামতের তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাইবান জোরে কও আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন রে বান্দা তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না ও বাবা মনের কান লাগায়া শুনো আজকে কোন মালিককে ভুলে গেলা সন্তান মায়ের জন্য পাগল সন্তান মায়ের জন্য পাগল মা সন্তানের জন্য পাগল কি জন্য পাগল মাত্র 10 মাস 10 দিন গর্ভে টাই দিয়েছে সেজন্য সন্তানের জন্য পাগল সন্তানকে যদি না দেখে মায়ের মনে শান্তি লাগে না আল্লাহ তো 1 ভাগ মায়া শুধু দুনিয়াতে দিয়েছে আর আল্লাহর কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছে আল্লাহ এত মায়া করে বান্দাকে বানাইলো আল্লাহ এত মায়া করে দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো আমার আল্লাহ বলেন বান্দারে ও বান্দা একটা বার সেজদা দে একটা বার আমাকে ডাক দে একটা বার যদি মন থেকে আমাকে ডাক দিতে পারো একটা ডাকের বিনিময়ে তামাম জীবনের গুনাহ আমি maaf করে দিব তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা তুমি বাঁচাও তুমি জোরে কও না বাবা বাঁচাই কে জোরে কও বাঁচাই কে আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে বাবা বাঁচানোর মালিক কে হায়াতের মালিক কে এ আওয়াজে মানি না বলো হায়াতের মালিক কে মৌতের মালিক কে আওয়াজ বাইর হয় না আগেও আমি শুনতাছি ওয়াজের রুমে বসে শুনছি আওয়াজ বাইর হয় না হ্যাঁ বিশ্বকাপ খেলা যখন হইতেছে ওই সময় দেখবেন আর্জেন্টিনা কইয়া দেখো মাঠ সাট টিভি সব ফাটাই ফেলাই দিছে ঠিক নেই হ্যাঁ এটার জবাব কিভাবে দিবা বাবা আল্লাহকে তোমাকে ব্রাজিল করে জবান ফাটানোর জন্য দিছে কথা কয় না কথা কইতে না উচিত কথা তো যখন দেখবেন খেলা হইতেছে গোল ওরে বাপ রে বাপ বোঝা যায় মুখের ভিতর মশা সব ঢুকে গেছে ঠিক নেই আর এখন আল্লাহর নাম নিতে কষ্ট লাগে নির্বাচনে 200 টাকা দিলে হ্যাঁ আমার ভাই তোমার ভাই কদম ভাই সুরত ভাই হ্যাঁ 500 টাকা দিলে 200 টাকা দিলে আর যেই আল্লাহ তোমারে সারাদিন খাওয়ায় এত সুন্দর নিয়ামত এই চক্ষুটার নিয়ামত তুমি কি অস্বীকার করতে পারবা এই চক্ষুটা কি কোটি টাকা দিয়ে কিনতে পারবা হ্যাঁ এই জিহ্বাটার একটু চিন্তা করো চক্ষু যদি তুমি 3 দিন ঘুমাও না একটু চিন্তা করেন 3 দিন না ঘুমাইলে চক্ষু ব্যথা করে মাথার মধ্যে যদি ঘুম ঠিক মতো না হয় মাথা ব্যথা করে যদি হাতে যদি বেশি পরিশ্রমী জিনিস নেন বেশি ওজনদার কাজ করেন পরিশ্রমী কাজ করেন কঠোর কাজ করেন তাহলে হাতে ব্যথা করে যদি কঠিন বেশি জায়গা হাঁটাহাঁটি করেন পায়ে ব্যথা করে কিন্তু সারা দিন চায়ের দোকানে বৈশা গিবত করলা সারা দিন চায়ের দোকানে বৈশা অমুক ভাইয়ের গিবত
সারা দিন চায়ের দোকানে বইসা, সারা দিন ঘরের মধ্যে বাহিরে রাস্তাঘাটে সারা দিন কথা বললা, একদিন তো চিন্তা করলা না এই জিহ্বা তো একদিন ব্যথা করলো না? কেউ ভাবতেই পারছে না। এই বলো না, ব্যথা করছে জিহ্বা একদিন? কোনোদিন জিহ্বা ব্যথা হইছে? এই নিয়ামত চিন্তা করলেই তো চক্ষু দিয়া পানি চলে আসবে। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন রে যুবক, আরে যুবকের দল, আরে গজারিয়ার মুসলমান, আরে নবীর প্রেমিকের দল। ও বন্ধুরে, সময়টা হেলায় হেলায় নষ্ট করো না। এখনো যারা বাড়ি করে রাস্তাঘাটে আছো, বাড়ি করে থাকলেও সময় কাটবো, সময়টা কেটেই যাবে। রাস্তাঘাটে থাকলেও সময় কাটবে, টেলিভিশন দেখলেও সময় কাটবে, কিন্তু মাহফিলে আসলেও সময় কাটবে। কিন্তু মাহফিলে যে আইসা বসলা, এই উসিলায় আমার আল্লাহ নাজাত দিয়া দিতে পারে। পারে কি পারে না? ডান হাত তুলে বলা, পারে কি পারে না? আল্লাহর জিকির বাহির হয় না। আমার সাথে পড়ো, তুমি বাঁচাও, তুমি অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন কেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটি জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। আর নবীর উম্মতের দল আজকে এমন একটা জান্নাতি বাগান সাজাইলো। সালাউদ্দিন তুফাজ্জলি বন্ধু এত সুন্দর একটা মাহফিল সাজাইলো, কোন মায়ের গর্ভে এই সন্তান জন্ম নিয়েছে? সাধারণ সন্তান না। ওই যে বলছিলাম, ঈসা আলাইহিস সালাম অন্ধকার কবরে আযাব দেখে, আবার দেখে কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে যায়, ওই কবরে আযাব থাকে না, জান্নাতের বাগান। ওই সন্তানটা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে। আর আপনার আমার একটা সন্তান যদি নেককার বানায় আজ যাইতে পারি, আমি একদিন থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু অন্ধকার কবরে আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাতের বাগান। সেজন্য সন্তান নেককার বানানোর দরকার আছে না নাই? জোরে কও, আছে না নাই? একটা সন্তানকে নেককার বানাও, আরেকটা হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসায় যদি দান করে যাইতে পারো, ওই দানটা কবরে চলে যাইবা, অবিরত তোমার আমলনামায় নেকি সওয়াব যোগ হতে থাকবে। এই কাজ থেকে আমরা দূরে সরে গেছি, আজকে আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে গেছি। আজকের এই মাহফিল এই এলাকার জন্য একটা নিয়ামত, এই এলাকার জন্য একটা নিয়ামত। সালাউদ্দিন তুফাজ্জলি এলাকার জন্য একটা নিয়ামত। নিয়ামতের কদর করতে হবে বাবা, নিয়ামতের কদর শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের গাফেল হয়ে যাও, শুকরিয়া আদায় করো না, আর আল্লাহর নিয়ামত দান করবে না, ঠিক না? সেজন্য নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করবা। সামনে আসো বাবা, মুরব্বী বাবারা একটু সামনে আসো, আর দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি, সবাই সামনে আসো বাবা। দেনাম মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদনা না শাফিয়ানা মাওলানা মোহাম্মদ দিবানিশি মনরে। এই যে সামনের জায়গাটা ফাঁকা, আসেন না, সামনে আসেন না। তো না দিবানিশি মনরে, আরে দিও না
হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাদনা বিআনা মাওলানা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আরে যুবকের দল, আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বন্ধুরে, সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘোষণা করেছেন কে? আরো জোরে কৌকে, এ আওয়াজ মানি না, সবাই কৌকে। আমার আল্লাহ ঘোষণা করেন আল্লাযী, কিসের জন্য দিলা? আমার আল্লাহ বলেন আহসানু আমালা। আমার আল্লাহ বলেন কেন দিলাম জানুনি? একটা কারণে দিলাম, এজন্য যেন পরীক্ষা করতে পারি কে কত বেশি নেক আমল করতে পারে। আল্লাহ দুনিয়াতে টেন্ডার বাজির করার জন্য পাঠায় নাই, চায়ের দোকানে বৈশা অন্যের গীবত করার জন্য পাঠায় নাই। মসজিদে নামাজ পড়লাম ইমামের পিছনে, মসজিদ থেকে বাহির হইয়া ইমামের গীবত করলাম, এজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ বলেন আমি মানব দানব জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বন্ধুরে, তুমি কোন পথে চলতেছো? এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। আল্লাহ মৃত্যু জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ যখন আদমকে বানাইলো, হযরতে জিব্রাইলকে দুনিয়াতে পাঠাইলো, হযরতে মিকাইলকে পাঠাইলো আদমের সৃষ্টি করার জন্য মাটি নিয়ে আসো। এক মুষ্টি মাটি নিবে দুনিয়াতে আসলো, কেউ নিতে পারে না। মিকাইল নিতে পারে না, ইসরাফিল নিতে পারে না, জিব্রাইলও নিতে পারে না। যখন আজরাইলকে পাঠাইলো, আজরাইল আইসা মাটি যখন নিল, ওনার এক মুষ্টি দুনিয়ার 40 মণ মাটি হয়ে গেল। ওই 40 মণ মাটি দিয়া আমার আল্লাহ আদম সন্তান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ যখন আদমকে বানাইলো, সাথে সাথে একটা জিনিস ঘোষণা করে দিল, জিব্রাইলকে পাঠাইলাম, ইসরাফিলকে পাঠাইলাম, মিকাইলকে পাঠাইলাম, কেউ মাটি আনতে পারলো না। তাই তাদের মায়া লেগে গেল, মাটি আনতে পারলো না। আরে আজরাইল, তোমার তো মায়া লাগে না, তোমার তো মায়া লাগে না। আরে আজরাইল শুনে রাখো, আজকে থেকে তোমার যেহেতু মায়া লাগে নাই, তুমি যেহেতু আমার হুকুম পালন করতে পেরেছো, আজকে তাকে আমি ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত যত কিছু ইনসান, জিন ইনসান, যত কিছু প্রাণী আমি সৃষ্টি করব, সবার জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল তোমাকে দিয়ে দিলাম। আজরাইল দায়িত্ব পাইল। আজরাইল দায়িত্ব পাওয়ার পরেও আমার আল্লাহ কিয়ামতের পূর্বক্ষণে বলবেন, রে আজরাইল এখন কে আছে একটু বলো। আজরাইল বলবে, ওগো রব্বুল আলামিন কেউ নাই, সবাইকে আমি জান কবজ করে ফেলেছি, সবাইকে মৃত্যু দিয়ে দিয়েছি। ওগো রব্বুল আলামিন এখন আর কেউ নাই। কে আছে?
আরশের মধ্যে কুরসি ধরে 4 জন ফেরেশতা আছে, আর কেউ নাই। বলে তাদেরকে মৃত্যু দাও, তাদেরকে মৃত্যু দিবেন। তাদেরকে মৃত্যু দেওয়ার পরে আমার আল্লাহ বলেন, এরে আজরাইল, আমার আল্লাহ বলেন, এরে আজরাইল এখন কে আছে একটু বলো। আজরাইল বলবে আছে। ওগো আল্লাহ আপনি আছেন আর আমি আছি, ওগো আল্লাহ আপনি আছেন আর আমি আছি। সবাই শেষ, জিব্রাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, সকল ফেরেশতা শেষ, এখন আমি আছি আর আপনি আছেন। আমার আল্লাহ তো মরবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমার আল্লাহ তো চিরঞ্জীবী, চিরস্থায়ী। আমার আল্লাহ বলবেন, রে আজরাইল তুমি এখন মৃত্যুবরণ করো। আজরাইল এই কথা শুনে তরতর করে কাঁপবে। আল্লাহু আকবার। আজরাইল কাঁপবে। ওগো রব্বুল আলামিন, তোমার হুকুম পালন করলাম, তুমি যা যা বলেছো তা তাই আমি করেছি। আমি সমস্ত মানুষ, জিন, ফেরেশতা সবার জান কবজ করেছি। ওগো রব্বুল আলামিন আমাকে কি মাফ করা যায় না? ওগো রব্বুল আলামিন আমাকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলবেন, না না না, তুমি মৃত্যুবরণ করো। আজরাইল নিজের জান নিজে কবজ করতে শুরু করবে। যখন জান কবজ করা শুরু করবে, শুরু করতে করতে একটা চিৎকার মারবে, আল্লাহু আকবার। একটা চিৎকার মারবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। ও বন্ধু তুমি কো, আজরাইল যাকে জান কবজ করার দায়িত্ব দিলেন ওই আজরাইলও বাঁচতে পারে নাই, তুমি কি বাঁচতে পারবা? একটু বলো, তুমি কি বাঁচতে পারবা? কিভাবে বাবুর যুবক, তুমি সারা জীবন থাকবা না, তোমাকেও চলে যেতে হবে। ও বন্ধু, যেই বন্ধুর জন্য পাগল হইল ওই বন্ধুও থাকবে না। যেই মার জন্য পাগল হইলা ওই মাও থাকবে না। যেই বাবার জন্য পাগল ওই বাবাও থাকবে না। সবাইকে কবরের সামানা জোগাড় করতে হবে। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কিন্তু হাদিসে মুবারকার মধ্যে আছে তুহফাতুল মুমিনিল মাউতা, মৃত্যু মুমিনদের জন্য একটা উপহার। যদি মুমিন হইতে পারো, ইমানদার হইতে পারো, যদি ইমানদার হইতে পারো, তোমার মৃত্যু হবে একটা উপহার। তুমি অন্ধকার কবরে যাইবা, রূহটা বাহির হবে, আল্লাহর দিদারে চলে যাবে। তুমি যখন অন্ধকার কবরে চলে যাইবা, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। যদি মুমিন হইয়া যাইতে পারো, কি হইয়া যাইতে পারো? মুমিন হইতে হবে। আরে বন্ধু, গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, একজন বোকা দিলে সহ্য করতে পারি না। ও বন্ধু, এই আলোচনা মজা লাগবে না জানি, কারণ মরণের কথা সবার ভাল লাগে না। মরণের কথা সবার ভাল লাগে না। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। কবরে জাহান্নামের আগুন 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। এক একটা সাপে যখন দংশন করবে, হাদিসে মুবারকার মধ্যে আসছে, এক একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যাইতো, দুনিয়ার সব গাছপালা ধ্বংস হয়ে যাইতো। এমন বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে রে বাবা। সেজন্য বন্ধু মনে রাখো, কবরের সামানা নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। তুমি আজকে নামাজ পড়তে চাও না, ডানে বামে তাকায় দেখো কত যুবক রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়ি চালায়, সিএনজি চালায়, অটো চালায়, দোকানদারি করে, কলেজে পড়ে,
ভার্সিটিতে পড়ে, তারপর নামাজ ছাড়ে না। অনেক মুরব্বী বাবা মা দেখা যায় দোকানে বৈশা বৈশা সময় কাটায়, আবার অনেক মুরব্বী বাবা আজান দিলে মসজিদে চলে যায়। ও বন্ধু, তুমি কেন পারবা না? আমরা বলি না সালাউদ্দিন তুফাজ্জলি হতে হবে, আমরা বলি না বদরুল আলম সিদ্দিকী হতে হবে। তোমার লাইনেই তো তুমি দেখো কত যুবক নামাজ মিস দেয় না, আছে না নাই? সব কাজ করে নামাজ বাদ দেয় না, সব কাজ করে মা বাবার খেদমত মিস দেয় না, সব কাজ করে হারাম খায় না। কোটি টাকার মালিক 1 টাকা সুদ খায় না, আছে না নাই? তুমি কেন পারবা না? এরে বন্ধু, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তওবা করে নাও। মুসা কালিমুল্লাহর একটা উম্মত, ওরে সবাই জাহান্নামী বইলা, সবাই গুনাহগার বইলা নিকৃষ্ট বলে জঙ্গলের ভিতরে ফালাইয়া দিল। হঠাৎ করে একদিন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলেন, আরে মুসা, আরে মুসা, আরে মুসা, আমার ওলিয়ে কামিল জঙ্গলের ভিতরে মরে আছে। ও পর্দা করেছে দুনিয়া থেকে, তাকে কি করো? সুন্দর করে গোসল দিয়া জানাজা দিয়া অন্ধকার কবরে দাফন করে দাও। আরে মুসা, যাও যাও, তাড়াতাড়ি যাও। মুসা জঙ্গলের ভিতরে গিয়া দেখে যেই ব্যক্তিটাকে সমাজের সবচাইতে খারাপ ব্যক্তি মনে করে সবাই ফেলে দিল, ওই ব্যক্তি আকে আমার আল্লাহ বলতেছেন ওলিয়া কামেল। আল্লাহু আকবার। ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলে ওলিয়া কামেল, ওই ব্যক্তিকে ওলিয়া কামেল বলে। মুসা কালিমুল্লাহ বলে, ওগো দয়ার মালিক, বুঝতে পারলাম না ওই ব্যক্তি ওলিয়া কামেল হয় কিভাবে? হে, ওই ব্যক্তি তো সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি, ওই ব্যক্তি তো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। ও দয়াল মালিক, সমাজের খারাপ ব্যক্তি মনে কইরা তাকে ফালাইয়া দিল সবাই। আমার আল্লাহ বলেন, আরে মুসা, তুমি কি জানো না আমার একটা নাম গফফার, আমার একটা নাম রহিম। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহিম। একটু মহব্বতে ডাক দিয়া কও না আল্লাহ। এ আওয়াজে মানি না, জুড়ে কও আল্লাহ, মহব্বতে কও আল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে মুসা, তুমি কি জানো না আমার নাম গফফার, আমার নাম রহিম। ওই বান্দাকে যখন তোমরা গুনাহগার বইলা ফালাইয়া দিয়েছো, ওই বান্দা আমার কাছে কাঁদে, ওগো দয়াল মালিক, হুজুরদের জবান থেকে শুনেছি তোমার নাম গফফার, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছি, হাতের দিকে তাকাইলে হাত না পাক, মুখের দিকে জবানের দিকে তাকাইলে জবান না পাক, পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ দ্বারা পা না পাক। ওগো দয়াল মালিক, মা গুনাহগার বইলা তারাইয়া দিল, মা আপন বলল না, বাবা আপন করে নিল না, ভাই আপন করলো না। মাওলা গো, দুনিয়ার সকল দরওয়াজা বন্ধ, একমাত্র তোমার দরজা খোলা। ওগো রব্বুল আলামিন, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, আমার ইশকের দরিয়ায় মুসারে জুস মেরে উঠলো। ওই বান্দাকে আমি শুধু মাফ করি নাই, আমার ইশকের দরিয়ায় এমন জুস মেরে উঠেছি, ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি। শুধু মাফ করিয়ে নাই, আমার মহান ওলি বানায়া দিয়েছি। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা
বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদেরও পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া যেই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি ওরে মামলা মুকাদ্দমা দিয়া খোয়াইলা রে খড়ি ওরে আজকে তুমি যাবি চলে সবাই আজকে তুমি যাবি চলে সব কিছু ফালায়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া ঠিক না ও বন্ধুরে কিসের তো অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল অনেক মানুষ রাত্রিতে ঘুমায়া যাবে এমনও তো হতে পারে এই রাত্র জীবনের শেষ রাত্র এমনও তো হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল ও বন্ধুরে চক্ষু দিয়া কি পানি আসে না ও বন্ধু কার চক্ষু দিয়া পানি আসে একটু দেখো ওই বান্দা বড় আল্লাহর প্রিয় বান্দা চোখের পানির বড় দাম আল্লাহর দরবারে চোখের পানির বড় দাম আমার আল্লাহ বলেন রে বান্দা কাঁদো বেশি বেশি কাঁদো কম কম হাসো বেশি বেশি কাঁদো কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান তামার জমিন হয়ে যাবে মাথার ৮ বিঘাত উপরে সূর্য থাকবে সূর্যের গরমে সবাই নিজের গামের উপর সাঁতরাইতে থাকবে এমন কঠিন ময়দান আর জাহান্নামের হুঙ্কার জাহান্নাম বলবে আল্লাহ জাহান্নামীকে আমার কাছে দাও জাহান্নামের খাবার হচ্ছে দুইটা কয়টা জোরে কও কয়টা জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর পাথর জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর পাথর আমার আল্লাহ বলবে জাহান্নাম থাম থাম বিচারটা শেষ করে দেই তারপরে তোকে জাহান্নামীকে দিব জাহান্নাম মানবে না হুঙ্কার জাহান্নাম বড় বড় হুঙ্কার দিবে আমার আল্লাহ কি করবে জানেননি ৭০,০০০ শিকল দিয়া ৭০,০০০ ফেরেশতা দিয়া জাহান্নামকে আটকায়া রাখবে জাহান্নামকে আটকায়া রাখবে তারপর আটকাইতে পারবে না জাহান্নাম এত পাগল পারা হয়ে যাবে আমার আল্লাহ ওই সময় কি যেন জাহান্নামে দিবেন সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে ফেরেশতারা বলে কি দিলা গো আল্লাহ আবে হাউসারের পানি দিছো নাকি আবে হায়াতের পানি দিয়েছো নাকি হাউজে কাউসারের পানি দিয়েছো নাকি গো আল্লাহ আমার আল্লাহ বলেন না হাউজে কাউসারের পানিও দেই নাই আবে হায়াতের পানিও দেই নাই আমি দিয়েছি ইমানদার বান্দার চোখের পানি দেরি দিতে দেরি চোখের পানি দিতে দেরি জাহান্নাম ঠান্ডা হইতে দেরি নাই ওরে বন্ধু সেজন্য মনের আশা পূরণ হয় না ও যুবক মনের ইচ্ছা পূরণ হয় না সেজন্য তাহাজ্জুদের টাইমে চোখের পানি পালানোর চেষ্টা করো আল্লাহর কাছে যদি চাইতে পারো আমার আল্লাহ সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিবে আরে নবীর উম্মতের দল
আমার নবী যখন পর্দা করবে, আমার নবীর সামনে যখন আজরাইল আসলো, আজরাইল আসলে জান কবজ করার জন্য, আজরাইল বলে ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন আপনাকে আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আপনি যদি চান কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, আর যদি চান এখনই আল্লাহর দিদারে যেতে পারবেন, আপনার কি ইখতিয়ার? আমার নবী বলেন কিয়ামতের পরেও কি দুনিয়া থেকে পর্দা করতে হবে? আজরাইল বলে কিয়ামতের পরেও পর্দা করতে হবে। বলে না না, এত লেট করতে চাই না, আমি আল্লাহর দিদারে যাব। তুমি জান কবজ করা শুরু করো। যখন আজরাইল আমার নবীর জান কবজ করা শুরু করলো, আমার নবীর রূহ মুবারকে যখন পিঠ মুবারক যখন হাত দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আরে আজরাইল কি করতাছো তুমি? কি করছো? এত কষ্ট, মনে হয় আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপায়া দিছো। আল্লাহু আকবার, মনে হয় উহুদ পাহাড় চাপায়া দিয়েছো। আমার নবী যখন আজরাইলকে বলে আরে আজরাইল আমার বুকের মধ্যে যেন উহুদ পাহাড় চাপায়া দিছো, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ আপনাকে বলেছেন আপনার জানটাকে সবচেয়ে ইহসানের সাথে কবজ করার জন্য। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে সবচেয়ে সহজভাবে আপনার জান কবজ করতেছি। আমার নবী বলেন যদি সহজভাবে এত কষ্ট হয়, জানি না কঠিন হলে কি হবে। আমার উম্মত তো পাপী গুনাহগার হবে, আমার উম্মতের মরণের কষ্ট কেমন হবে। আমার নবী বলেন আরে আজরাইল, সহজভাবে আমার জান কবজ করার দরকার নাই, সহজভাবে জান কবজ করার দরকার নাই। তুমি সমস্ত উম্মতের জান কবজ করতে যেমন কষ্ট দিবা, সকল কষ্ট আমি নবীকে দিয়ে দাও, সকল কষ্ট আমি নবীকে দিয়ে দাও। আমার নবী এত উম্মতের জন্য দরদি ছিলেন রে বাবা, আমার নবীও পর্দা করতে হয়েছে। আপনি কিভাবে ভাবলেন দুনিয়ায় চিরজীবন থাকবেন? না না, মাইকেল জ্যাকসন তোমার নামে তোমার মতন একটা যুবক গান গাইতো। মাইকেল জ্যাকসন যে একটা গান গাইলে কোটি টাকা যার হাদিয়া, কোটি টাকা যার হাদিয়া ছিল, সে মাইকেল জ্যাকসন চিন্তা করলো 150 বছর দুনিয়াতে বাঁচবে, 150 বছর বাঁচতে পারে নাই। কিছুদিন পরে 50 বছর পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বন্ধু, কেউ বাঁচতে পারবে না, সবাই চলে যাবে। আম পাতা জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। ওরে ওই কবরে মায়ার নবী আয়, এ জোরে ওই কবরে আর নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। তোমায় ডাক দিলে বলার প্রাণে চায়ো রে। ও প্রাণের দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি, ঠিক না? ওরে ওই কবরে মায়ার নবী আইব রে, বলো না ওই কবরে আইব রে। ও প্রাণের দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে
আহরে বন্ধু কেউ থাকবে না, কেউ থাকবে না, তুমি তো চলে যাইবা। একদিন তো চিন্তা করো নাই আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাম কি? কিরামান কাতিবিন। একদিন তো ভাবলা না, চিন্তা করলা না রে যুবক, আরে আল্লাহর গোলাম তুমি তো দুনিয়া থেকে বিদায় নিবা। ওই যে কিরামান কাতিবিন, তুমি বিদায় নেওয়ার পরে কিরামান কাতিবিন কই যায়? একদিন কি চিন্তা করছো কিরামান কাতিবিন কই যায়? কই যায় বাজার? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হই না যে, সবাই কোন না, দয়াল চান না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হই না যে বন। তুমি যেদিন যাবে গো চলি, আমাকে যেও না ফেলে রে, ওরে রাইকো তোমার চরণ তোলে, রাইকো রণ তোলে, প্রাণ ভরে দেখতাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদ। একদিনে তো চিন্তা করলা না তোমার এই কিরামান কাতিবিন কই যায়? কিতাবের মধ্যে লেখে, কেউ বলেন ওরা জান্নাতে চলে যাবে, অন্য কিতাব অন্য রেওয়াতে পাওয়া যায় তোমাকে যেখানে কবর দেওয়া হবে ওইখানে তারা কিয়ামত পর্যন্ত পাহারা দিতে থাকে, কেউ থাকবে না। কিসের এত অহংকার? সবাইকে চলে যেতে হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না। দাদা যে অন্ধকার খবরে রেখে আসলাম আর ফিরে আইলো না, কেউ আসতে পারবে না। ও মা, ও গো মা, ও গজারিয়ার মা, তুমি মনে করতেছো এই গজারিয়া তোমার চিরস্থায়ী বাসস্থান? না গো মা, এই দুনিয়া এই বাড়িঘর তোমার চিরস্থায়ী বাসস্থান না। ও গো মা, যেই বাড়িতে তুমি লাল বেনারসি শাড়ি পরে আসছো, একদিন সাদা বেনারসি শাড়ি পরে এমন ঘরে যাইবা যেই ঘর থেকে আর আইবা না। ও মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, বয়স হয়ে গেছে 60, 70, 80, তারপরও নামাজ কাজা হয়ে যায়, তারপরও আদব নাই, তারপরও চরিত্র ঠিক হতে পারে নাই। ও বন্ধুরে, না না, গুনাহ নিয়া কবরে যাইও না। গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। তুমি বলো জাহান্নামের আযাব সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তুমি সহ্য করতে পারবানি? কও সহ্য করতে পারবানি? যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারো, আজকে থেকে ওয়াদা করো দাড়ি রাখবা। একটা যুবক ওয়াদা করো, ওয়াদা করো একটা যুবক দাড়ি রাখবা। আরে না তুমি না, আরেকটা যুবক দাঁড়াও, দাড়ি রাখবা। একটা যুবক যদি মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পারো, জাহান্নামের আগুন সহ্য না করতে পারো, নেককার হয়ে যাও। নেককার হয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, ওই কবর হয়ে যাবে জান্নাতের বাগান। কে আসো? একটা যুবক দাঁড়াও বাবা। নবীর হাউজে কাউসার পান করতে চাও? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসি? আরে তাকবীর, আরে রিসালাত, কারা কারা ভালোবাসি? সবাই ভালোবাসি। দুইটা হাত তুলে উঁচু উঁচু করে সবাই, সবাই নবীকে ভালোবাসি। জোরে বলুন ভালোবাসি। মুখে না অন্তরে? জোরে কও মুখে না অন্তরে? মুখ দিয়া না অন্তর দিয়া? কে আছে নবীর মহব্বতে দাড়ি রাখবা? বলো যদি ভালোবাসা থাকো। কে আছো নবীর মহব্বতে দাড়ি রাখবা? যুবক আজকে থেকে দাড়ি কাটবো না। তোমাদের তো দাড়ি উঠে নাই, এই যে তোমার উঠছে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
যারা যারা না দাঁড়াও, তুমি আর দাড়ি কাটবা না, তুমিও দাঁড়াও। এই পিছনে দাঁড়াও, অনেক যুবক আছে। এই যে এই বাবা, আপনি দাঁড়ান না ভাই, আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান না কেন? হ্যাঁ, বউয়ের জন্য দাড়ি কাটিয়ে দেন। দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন ইনশাল্লাহ। না, ওয়াদা করতে হবে আমি নবীকে ভালোবাসি, জোরে কও ভালোবাসি। নবীকে যদি ভালোবেসে থাকি তাহলে আজকে থেকে নবীর সুন্নত এই দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। আর কারা কারা আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কে আছে? দাঁড়াও, একটু দাঁড়াও। এই মনে করতেছে বউ পাইতা না, না, যেটা খারাপ মহিলা, খারাপ ছেড়ি, ওইটাই তোমারে পছন্দ করতো না। কথা কয় না, ঠিক না? দাড়িওয়ালা যুবকরা পছন্দ করে না। তুমি কও পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তি, স্মার্ট যুবককে তুমি বলো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ কয় না? আমার নবীর কি দাড়ি ছিল নি? কও সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল কি না? তুমি কও, জোরে কও না, ছিল নি? তাহলে তোমার দাড়ি রাখবা না কেন? তোমার আনস্মার্ট লাগবে? হ্যাঁ, দেখো হুজুরদের কত সুন্দর লাগে, দেখো, এই দেখো দাড়ি রাখলে কত সুন্দর লাগে, দেখো দেখো। দাড়ি রাখবা? দাঁড়াও, সবাই দাঁড়াও, যুবক দাঁড়াও, যুবক দাঁড়াও। আজকে থেকে ওয়াদা করে নাও, নেককার নারী পাইবা। দাড়ি রাখবা, ওয়াদা করো, শুধু আমাকে দেখানোর জন্য নয়, অন্তরে। আজকে থেকে দাড়ি কাটবো না। এই যুবক সবাই দাঁড়ায় দাও, কারা কারা আছো যুবক? প্রত্যেকটা যুবক দাঁড়ায় দাও, আজকে থেকে আর দাড়ি কাটবো না। সবাই রাজি আছি? সবাই আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে কবুল করেন, সবাই বলে আমিন। বাবা কষ্ট দিয়া দিছি বাবা, এটাই আসল। এই মাহফিল সার্থক আজকে, কথা কয় না, ঠিক না? এই মাহফিলটা, আজকের মাহফিলটা সার্থক। আপনি যদি দাড়ি রাখবেন, আপনি সুন্নতের আমল করবেন, এই মাহফিলটা আজকে সার্থক। এই মাহফিলটা সালাউদ্দিন তুফাজ্জলি বন্ধু, এই মসজিদ কমিটি, এলাকার কমিটি যারা সাজিয়েছে, ওদের জন্য আজকের মাহফিলটা হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। যেহেতু মাইকটা সুবিধার না এই এলাকার মধ্যে, এই সিজনের মধ্যে সবচেয়ে ভালো মাইক এটাই না, এটার নাম বলে ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ। সবচেয়ে ভালো মাইক, এইরকম মাইক দেওয়ার এই সিজনে ওয়াজ হয় নাই, এজন্য। এই দেখছেন ওই যে সাউন্ড যে আয় না কানের মধ্যে, আমরা যে পাই না, আমরা ওয়াজ করি কিন্তু আপনারাও সাউন্ড পান, আমরা পাই না। ওয়াজের মধ্যে যদি বক্তারা সাউন্ড না পায় তাহলে মন মতো ওয়াজ করতে পারে না। এজন্য মাইকগুলা ভালো রাখবেন, দেখবেন ওয়াজ ভালো হবে 100-100। আগের পূর্বের বক্তা কত সুন্দর বয়ান করছে, যদি মাইকটা ভালো হইতো তাহলে তো আপনারা সব ফানাফিল্লা হয়ে যাইতেন। কথা বলুন, ঠিক না? সামনে আসতেছেন আমার পরপরই আমার বন্ধু সালাউদ্দিন তুফাজ্জলি, উনি তো সারা বাংলাদেশে ওয়াজ করেন। সবাই বল মারহাবা, জোরে কয় না মারহাবা? হ্যাঁ, আপনারা তো কদর করে না। একটা আছে না, গড়ের ছেলেরে গড়ে চিনে না, আছে না এরকম? হ্যাঁ, বাড়ির তাকে এই চিনে না, অনেকে বলে সারা বাংলাদেশ প্রাইভেট কার নিয়ে ঘুরে ঘুরে ওয়াজ করে, অনেক বড় বড় মাহফিলে হাজার হাজার, এই মানুষকে এর চাইতে আরো বড় প্যান্ডেল দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করে। সবাই বলুন মারহাবা। আল্লাহ যেন হুজুরের হায়াতে, ইলমের সম্মানে, ইজ্জতে বরকত দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করেন। আমি আর বেশিক্ষণ বলবো না, অনেক সময় হয়ে গেছে, আর আমার গলার কন্ডিশনও ভালো না। প্রতিদিন তো আমাদের এক এক জায়গায় বলতে হয় কথা, কন্ডিশন সেজন্য ঠিক থাকে না ঠিক মতো। আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। প্রত্যেকটা যুবককে যেন দাড়ি রাখার জন্য যেন ওয়াদা করেছে, আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে কবুল করে, সবাই বলে আমিন। বাবা, আমার আলোচনা কি কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? সাউন্ড মাইকের অবস্থা ভালো না দেখে অনেকে মনে হয় বিরক্ত হয়েছেন, আমি বুঝতে পারছি। যাই হোক, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আজকের এই মাহফিলকে সার্থক করেন।